আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ১ম এ অবশ্য দেখতে পারছেন আজকে আমার বাচ্চাটার স্কুলের রেজাল্ট দিছে। তো সে কম বেশি মিলায় খারাপ করেনি, আবার অনেক ভালো যে করছে তাও কিন্তু না। তো আলহামদুলিল্লাহ, ও যা করছে আলহামদুলিল্লাহ। মন থেকে আলহামদুলিল্লাহ। কারণ খারাপ করলেও ও আমার সন্তান, ভালো করলেও সে আমারই সন্তান। তো ওর বিশেষ দিনগুলাকে আমি আসলে অনেক বিশেষভাবে রাখি। ও মানে যেরকমই হোক, ও ফেল করুক আর পাস করুক, যাই করুক, আমি ওর এই দিনগুলাতে বাইরে খাওয়াবো। এমনিতেও নরমালি আমরা মা ছেলে কিন্তু প্রচুর বাইরে খাই, বাইরে যাই। তো এই দিনগুলাতে আরেকটু বেশি ওর পছন্দ মতো আরেকটু বেশি করতে চাই। যেন এই দিনটা ওর বিশেষের থেকেও বিশেষ হয়। তো ওর রেজাল্ট মানে আমি আসলে পুরোপুরি চেক করে আনতে পারিনি স্কুল থেকে। আর বাসায় গিয়ে ওর টিচারকে দিয়ে মানে চেক করাবো। তো এখন আমরা আসছি এই যে কাচ্চিতে আসছি, মানে কাচ্চি ভাইয়ে বসছি। তো আমরা এখানে হচ্ছে একটু খাওয়া-দাওয়া করব, করে পরে হচ্ছে আমরা করব। আমি অবশ্য আমার ছেলেকে কথা দিয়ে রাখছিলাম যে ওর রেজাল্টের দিন খাওয়াবো। তো এই তো খাওয়া-দাওয়া শেষ করে মানে আমরা সবাই মিলে আবার বাইরে বসে পান খাচ্ছিলাম। মানে আমরা অনেকেই ছিলাম। তো পান-টান খেয়ে পরে মানে বাসার দিকে রওনা দিব। এদিকে পান খেতে না আমার পুরা গলার কাছে পুরা একবারে সাবা হয়ে পুরা আটকায় গেছে। আর পানি নাই আমার হাতে, হ্যাঁ? যেটুকু ছিল সেটুকু ছেলে পান খেয়ে সে মানে করে ফেলছে, পানিটা শেষ করে ফেলছে। তো আমি আবার রাস্তা থেকে রিক্সাকে দাঁড় করায় রেখে পানি কিনে পরে পানি খেয়েই তো বাসার দিকে যাচ্ছি। তো ঠিক আছে, তাহলে বাসায় যাই। বাসায় এসে আমি আসলে স্কুলে থেকে মানে খাতাগুলো এতটা চেক করে আনতে পারিনি। তো ওর টিচার যেহেতু বেশি পড়ায়, আমি তো খুব কম পড়াই। তো পরে ওর টিচারই বলতেছিল যে আপা আপনি বাসায় নিয়ে আসেন, তারপরে আমি একটু চেক করে দিব না, তারপরে যেটা আপনার ভুল হয়েছে বা স্যাররা মিস্টেক করছে সেটা আমি কারেকশন করে দিলে আপনি কালকে গিয়ে দিয়ে আসবেন। আর এটা যেহেতু 2 দিন সময় থাকে, তো সেহেতু আমি আসলে আর ক্লাসরুমে বসে চেক করিনি। মানে ক্লাসরুমে বসে চেক করলেও আমি অনেকটা বুঝতাম না। কারণ আমি কিছু সাবজেক্ট একেবারেও ধরি নাই। হ্যাঁ? তো দেখেন ওর টিচার এসে ওকে ধরায় দিয়ে গেছে। সে মার্ক লিখবে কিভাবে? দেখেন, সে অ্যান্সারের জায়গায় সে লিখছে, মিস আমি ফার্স্টের লাইন ভুলে গেছি, প্লিজ মার্ক দিয়ে দিন। এখানে কি সে কোনো টিচার মার্ক দিতে পারবে বলেন? আমার বাচ্চা যদি কিছু নাই লেখে, তো তাকে মার্ক দিবে কিভাবে? অনেকেই আছে কি বলে, এই তো আমার বাচ্চা সেই টিচারের কাছে পড়ে না দেখে মার্ক দেয় না, বা সেই টিচার হিংসা করে দেয় না, আমার বাচ্চার এটা করে না সেটা করে না। আসলে আমরা কেন জানি না টিচারদের উপরে সন্তুষ্টই হতে পারি না। আসলে বুঝায় বলতে পারবো না। আমরা অনেক সময় আল্লাহর উপরেই সন্তুষ্ট হই না। কারণ রোদ দিলে কেন গরম হলো, কেন বৃষ্টি হলো না, কেন এটা হলো না, মানে অনেক কমপ্লেন আমাদের ভিতরে। তো দেখেন এই একটা গেল, এটা হচ্ছে রিলিজিয়নের কপি, আর এটা হচ্ছে ইংলিশ 1 এর কপি। সে কি লিখছে? অ্যান্সার লিখছে পারি না। তো স্যার লিখছে সো নাম্বার দেয়া গেল না। বুঝতে পারছেন? সে যে মানে আসলে কি লিখছে আর কি বলছে, কি আসলে সে না লিখলে আসলে টিচাররা মার্ক দিবে কিভাবে বলেন তো? অনেক সময় বাচ্চারা ভুলে যায়। অনেক সময় বাচ্চাদের মানে পরীক্ষার খাতায় আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আমরাও কিন্তু অনেক নার্ভাস হয়ে যেতাম। তো মানে অনেক কিছু আমরা পারলেও এটা ভুলে যেতাম বা লিখতাম না। মানে 2 ঘন্টার পরীক্ষা, আসলে 2 ঘন্টা 2.5 ঘন্টার পরীক্ষা বাচ্চারা কি দিবে? আমরা বড়রা বড় হয়ে তো অনেক কিছু ভুলে যেতাম। তো তারপরেও আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চার রেজাল্টে অনেক মানে অনেক খুশি। আর যতটুকুই পারছি, সন্তান তো আমার সন্তান তো আসলে কেউ কোনো কথা বললে তো হবে না। আমার সন্তানের মেধা সবার মতো যে ফার্স্ট হবে বা সেকেন্ড হবে তা কিন্তু না। আমি কখনো কারোর সাথে তুলনা করি না। কিন্তু আমার কথা যে আমার সন্তান আমার, যেহেতু পাস করলেও আমার, ফেল করলেও আমার। তো যাই হোক, ওর লেখা তো দেখলেন কি লিখছে আর কি। স্যার আরেকটাতে কি অ্যান্সার লিখছে পারি না। তো আমি আমার ছেলের উপর অনেক খুশি এই কারণেই, সে নকল করেনি বা কারোটা দেখে লেখেনি, সে যেটা পারে সেটাই লিখে দিয়ে চলে আসছে পারি না, হয়ে গেছে, এটুকু না লিখলেও চলতো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা মা ছেলে যেন অনেক ভালো থাকি। আর
এই তো, আমার হাজবেন্ড অবশ্য বাইরে থাকে, তার জন্য দোয়া করবেন, কারণ সে আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছে। আল্লাহ চাইলে সবকিছু সম্ভব, আবার আল্লাহ না চাইলে কোনো কিছুই সম্ভব না। সে আছে বলেই আমরা ভালো আছি। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।